পাকিস্তানের এমন একটি গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ওই গ্রামের কেউ নেশা করে না, এমনকি সিগারেটও খান না। পুরো গ্রামের দোকানগুলোতে গত ২০ বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। গ্রামে বিয়ে শাদী হয় মসজিদে, সাদাসিধেভাবে। এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়। বিয়ের মধ্যে গান বাজনা হয় না। কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করেন সবাই। গ্রামের প্রতিটি কবর মাটির, ইট বালু দিয়ে পাকা করা হয় না। ওই গ্রামে কোনো ভিখারি নেই, সবাই কাজকর্ম করে উপার্জন করেন। গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে। জানা যায় ওই গ্রামে ৯০ বছরের পুরানো একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেয়া হয়। যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে। ওই মাদ্রাসার প্রভাবেই পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন। তিনি টানা ৪০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছেন। গ্রামের সবাই অন্য সবার চেয়ে আলাদা। তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস। সবাই মিলে নামাজ পড়ার জন্য চেষ্টা করে এবং তারা এ ব্যাপারে শতভাগ সফল। তাই গ্রামের সব মানুষই নামাজি। গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই। হাফেজ আমিন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের গ্রামে পরিবর্তন এমনিতেই আসেনি। আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ গ্রামে দাওয়াতে কাজ করেছেন, মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান মানার ক্ষেত্রে এ গ্রামের সবাই একপন্থী, যার কারণে সবাইকে এক দিক নির্দেশনায় পথ দেখানো সহজ হয়। হাফেজ আমিন বলেন, আমাদের গ্রামের এক লোক তার পরিবারের এক সদস্যের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলে ওই বিয়েতে গ্রামের কেউ যায়নি, এমনকি তার নিকট আত্মীয়রাও যায়নি। গ্রামের পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি বলেন, আমাদের গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই। হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে, তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে দেখতে হবে। কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান। এসব বিষয়ে গ্রামের কেউ কখনো বিতর্ক করে না বলেও জানান তিনি, বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক ও অনইসলামিক কাজ থেকে বিরত থাকেন। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উচ্চারণ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। ঈমানের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। উল্লেখিত হাদিস বর্ণনা প্রসঙ্গে বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ হাদিসের মাধ্যমেই আলেমগণ ঈমানের পর নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হল নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগল। অতঃপর তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে, যেমন এ গাছের পাতা ঝরে পড়ছে। নামাজই একমাত্র ইবাদত, যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়।
এই নামাজি মানুষকে দুনিয়ার সব পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, দুনিয়ার সব অন্যায় অত্যাচার থেকে হেফাজত করে।